সারাটা দিন কামলা খাটার পরে কিভাবে নিজেকে চাঙ্গা রাখবেন সেটা যদি জানতে চান দেন ইউ হ্যাভ টু সি দিস মিনি ব্লগ। সেদিন আমার এত বেশি ব্রাউনি ক্রেভিংস হচ্ছিল কি বলবো। তো অফিস থেকে এসে আবার রেডি হয়ে সন্ধ্যাবেলায় আমি চলে গিয়েছি আমার বাসার কাছের কেক স্টোরিসে। এখানকার ব্রাউনিটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে, মানে কাজ চলে যায় আর কি। তো ব্রাউনিটা টেক অ্যাওয়ে নিয়ে আমি চলে যাচ্ছি একটু কফি খাওয়ার জন্য, বিকজ আই নিড রিল্যাক্সেশন। আর আমার বাসার কাছের কফি শপ বলতে আছে হচ্ছে কফি এভিনিউ। নর্থ এন্ড আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে হয়ে যায়, অত দূর যেতে যেতে আমার এনার্জি আবার লো হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় একটু কফি এভিনিউটাকে প্রেফার করি। আর এটার অ্যাম্বিয়েন্সটা আমার কাছে বেশ ভালো লাগে, বাট ইয়েস এটা একটু ক্রাউডি থাকে। তো আমি আমার কফি টফি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। সারাদিন এত কষ্ট করার পরে যদি একটু নিজের জন্য টাইম না রাখি তাহলে আসলে আমি বাঁচতেই পারবো না। তো এই জন্য মাঝে মাঝে ঘোরাফেরা করি, যা ইচ্ছা হয় তাই করি। তো এবার আসলাম বেস্ট বাই। বেস্ট বাই থেকে আমার কয়েকটা জিনিস কেনার দরকার ছিল, এগুলা নিলাম, কিছু স্ন্যাক্সও নিলাম। কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। আর বাসায় আসতেই দারোয়ান ভাইয়া আমাকে একটা পার্সেল দিল। এই পার্সেলটা আমার আসছিল, আর পার্সেলে কি আছে সেটা তো এই ব্লগে বলবো না, সেটা বলতে দেখতে হবে নেক্সট পার্ট। বেশি দিন না, কালকে সকালেই শেয়ার করে দিব। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার ফেসবুক পেজ ফলো করেন নাই তারা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।